হাই এভরিওয়ান, তো তোমালোক কেনে আছা? আশা কৰো ভালে আছা। তোৰ বেছি কথা নাপাতি পিনে আমি আজিৰ ক্লাছটো আৰম্ভ কৰোঁ বলা। আমি আজিৰ ক্লাছটোত কি চাম? আমি আজিৰ ক্লাছটোত তাৰমানে বেছিক যিটো মেথামেটিকেল ক্যালকুলেশন থাকে এইবিলাক বহুত ইম্পৰ্টেণ্ট হয়, কাৰণ ক্যালকুলেশনৰ যিটো টেকনিক থাকে এইবিলাক সিম্পল ক্যালকুলেশন হয়। এইটো গম নাপালে আমি যেতিয়া বেলেগ প্ৰব্লেম সলভ কৰিবলগীয়া হয় তেতিয়া আমাৰ বহুত প্ৰব্লেম আহে। তো যিটো আমাৰ বেছিক মেথামেটিক্সৰ যিটো ক্যালকুলেশনৰ টেকনিক আছে সেইটো আমি আজি ভালকৈ চাম। এটা আগত সিম্পল এক্সাম্পল লৈছো, তাৰ পিছত আমি ডিসকাস কৰিম দিয়া। তো ধৰা মই এটা এক্সাম্পল লৈছো 3 * 5 + 2 - 2 * 9 + 5। তো এটোৰ এতিয়া আনসাৰ কিমান আহিব এটা আমি কেনেকৈ উলিয়াব পাৰিম? এটো চোৱা, ইয়াত তাৰমানে বহুত আমাৰ কি থাকে ডাউট থাকিব। ডাউট কি থাকিব এটো মই কৈ আছো। আমি কি কৰিব পাৰো, এটা আমি ভাবিব পাৰো যে 3 আৰু 5 আগত মাল্টিপ্লাই কৰো, তাৰ পিছত আমি এটো 2 ৰ লগত এড কৰি দিম। আমি এটো ভাবিব পাৰো যে 5 আৰু 2 আগত এড কৰি লও, তাৰ পিছত আমি 3 ৰ লগত মাল্টিপ্লাই কৰিম। ইয়াতো চোৱা, ইয়াতো একে কথা আছে। ইয়াত চোৱা 2 * 9 এতিয়া চোৱা 2 - 2 আছে। এতিয়া আমি ভাবিব পাৰো কি 2 আৰু 2 মাইনাস আগত কৰিম নে এটো 2 আৰু 9 টো আমি মাল্টিপ্লাই আগত কৰিম। এটো এটা ডাউট থাকিব পাৰে। আৰু বেলেগ কি ডাউট থাকিব পাৰে এটা চাব পাৰা। এটো আমাৰ ডাউট থাকিব পাৰিব কি 5 আৰু 9 যেটো আছে এটো আগত এড কৰি লম নে 2 আৰু 9 টো মাল্টিপ্লাই কৰি লও, তাৰ পিছত আমি 5 ৰ লগত এড কৰিম। তো এইবিলাক আমাৰ বহুত ডাউট থাকে। আমাৰ ধৰা সিম্পলিফিকেশনৰ যেটো কোশ্চেন আহে এনেকুৱা ধৰণৰ, তেতিয়া আমাৰ বহুত ডাউট আহে। তো এই ডাউটটো আমি কেনেকৈ সলভ কৰিব পাৰিম এটো এটা আমাৰ রুল আছে। রুলটোৰ নাম হল বডমাছ রুল। এটো বডমাছ রুলটো আজি আমি ইন ডিটেইলস ডিসকাস কৰিম, আৰু হেতু আমাৰ সম্পূৰ্ণকৈ জানিব লাগে। তেতিয়া হলে আমাৰ যে সিম্পলিফিকেশনৰ কোশ্চেন আছে এইবিলাক আমি ইজিলি সলভ কৰিব পাৰো। ঠিক আছে বলা চাও বডমাছ রুলটো কি। তো ইয়াত চাব পাৰা মই অকমান স্টেটমেন্ট আৰু ডিটেইলস বিলাক লিখি দিছো ইয়াত। ইয়াৰ বডমাছ যেটো আছে ইয়াত চোৱা, বি এটা মিনিং বুজায়, ও এটা মিনিং বুজায়, ডি এটা মিনিং বুজায়, এম এ এটা বেলেগ মিনিং বুজায়, এ এটা বেলেগ মিনিং বুজায়, এস এ এটা বেলেগ মিনিং বুজায়। বি বি কি বুজায়? বি বুজায় ব্রেকেটস। ও যেটো আছে ও কি বুজায়? অর্ডার। অর্ডার অর অফ, অফ বুলি আমি ক'ব পাৰো, ব্রেকেট অফ। আৰু ডি আমাক কি বুজায়? ডি বুজায় ডিভিজন। আৰু এম যেটো আছে এম এ আমাক কি বুজায়? এম এ বুজায় আমাক মাল্টিপ্লিকেশন। আৰু এ কি বুজায়? এ আমাক বুজায় এডিশন, তাৰমানে এড কৰিব লাগে। আৰু এস এ কি বুজায় আমাক? এস এ বুজায় সাবট্রাকশন, তাৰমানে আমি কি কৰিব লাগিব? মাইনাস কৰিব লাগিব। আৰু এতিয়া চোৱা ব্রেকেট যেটো আছে, ব্রেকেট আমাৰ জেনারেলি তিনি ধৰণৰ ব্রেকেট থাকে। এটো এটা ব্রেকেট আছে, এটোক আমি রাউন্ড ব্রেকেট বুলি কওঁ। আৰু এটো এটা ব্রেকেট আছে, এটোক আমি কার্লি ব্রেকেট বুলি কওঁ। আৰু এটো এটা ব্রেকেট আছে, এটোক আমি স্কোয়ার ব্রেকেট বুলি কওঁ। এতিয়া যেতিয়া আমি কোশ্চেন বিলাক সলভ কৰিম, ধৰা এটা ইকুয়েশনতে আমাক এটো ব্রেকেটও দিয়া থাকিল, এটো ব্রেকেটও দিয়া থাকিল, এটো ব্রেকেটও দিয়া থাকিল। তো আমি কোনটো ব্রেকেটৰ তাৰমানে ভ্যালু বিলাক আগত এভালুয়েট কৰিম ইয়াত চাব পাৰা। অর্ডার অফ সলভিং ব্রেকেটস, তাৰমানে কোনটো ব্রেকেটৰ ভ্যালু বিলাক আমি আগত সলভ কৰিব লাগিব, কোনটো ভ্যালুৰ তাৰমানে কোনটো ব্রেকেটৰ ভ্যালু আমি পিছত সলভ কৰিব লাগিব, হেতু অর্ডার হয়। আমাৰ যিবিলাক ডেটা থাকিব রাউন্ড ব্রেকেটৰ ভিতৰত যিবিলাক ডেটা থাকিব হেতু আমি সবতকে আগত সলভ কৰিম। তাৰ পিছত যাম আমি কার্লি ব্রেকেটৰ ভিতৰত কি ডেটা আছে হেতু সলভ কৰিম। যেতিয়া কার্লি ব্রেকেটৰ ভিতৰত থকা ডাটা আমাৰ গোটেইকেইটা সলভ কৰিলো, তাৰ পিছত আমি চাম স্কোয়ার ব্রেকেটৰ ভিতৰত কি ডেটা আছে। এইটো যেটো অর্ডার আছে হেতু আমি মনত ৰাখিব লাগিব। তেতিয়াহলে আমাৰ সিম্পলিফিকেশনৰ যিবিলাক কোশ্চেন আছে এইবিলাক আমাৰ ইজিলি সলভ হৈ যাব। তাৰ পিছত চোৱা ও যেটো কি বুজায়? অর্ডার। অর্ডার মানে চোৱা কেতিয়াবা আমাক দিয়া থাকিব পাৰে স্কোয়ার রুট দিয়া থাকিব পাৰে, কিবা এটা ভ্যালুৰ স্কোয়ার দিয়া থাকিব পাৰে। ধৰা মই দেখাই আছো, মই এটো এনেকা দিয়া থাকিব পাৰে স্কোয়ার রুট 4, স্কোয়ার রুট 16, কেতিয়াবা দিয়া থাকিব পাৰে 2 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, তো এনেকা দিয়া থাকিব পাৰে। এতিয়া চোৱা এটো মই ইয়াত মেনশন কৰি দি আছো, মানে বডমাছ ৰুলৰ যেটো সিকুৱেন্স ফলো হ'ব এটো কেনেকৈ হ'ব।
তাৰ মানে এইটো বুজাইছে কি আমি ব্ৰেকেটৰ ভিতৰত থকা ডাটাবিলাক আগত সলভ কৰিম, তাৰ পিছত অফ তাৰমানে স্কোয়াৰ ৰুট কিবা এটা থাকিলে স্কোয়াৰ কিবা দিয়া থাকিলে সেইবিলাক সলভ কৰিম, তাৰ পিছত ডিভিজনত যদি কিবা ডেটা দিয়া থাকে সেইবিলাক সলভ কৰিম, তাৰ পিছত মাল্টিপ্লিকেশনত যদি কিবা ডেটা দিয়া থাকে সেইবিলাক আমি সলভ কৰিম, তাৰ পিছত যাম আমি এডিশনৰ ওচৰত আৰু তাৰ লাষ্টত যাম আমি সাবট্ৰাকশন যদি কৰিবলগীয়া হয় আমাৰ কিবা ডেটা সেইবিলাক আমি সাবট্ৰাকশন কৰিম। এইটো এটা তাৰমানে বহুত ইম্পৰ্টেন্ট কনসেপ্ট হয়। তো ইয়াত মই দেখাই আছো। ইয়াত ধৰা এটা প্লাস কোয়ান্টিটি আছে আৰু এটা প্লাস কোয়ান্টিটি আছে আৰু দুইটা কি কৰিলা মাল্টিপ্লিকেশন কৰিলা, তেতিয়াহ'লে আমাৰ আনসাৰটো কিমান আহিব পজিটিভত আহিব। আৰু ধৰা এটা ভ্যালু আমাৰ নেগেটিভত আছে, সেকেন্ড ভ্যালু আমাৰ এটা নেগেটিভত আছে আৰু এই দুটা ভ্যালু কি কৰিলা মাল্টিপ্লাই কৰিলা, তো আনসার পজিটিভত আহিব। আৰু চোৱা ইয়াত চোৱা যদি এটা ভ্যালু পজিটিভ থাকে আনটো নেগেটিভ থাকে আৰু দুইটা ভ্যালু যদি মাল্টিপ্লাই কৰি দিয়া তেনেহ'লে আনসারটো আমাৰ কিহত আহিব নেগেটিভত আহিব। সেম একে কথা এটা ভ্যালু নেগেটিভত আছে আনটো ভ্যালু পজিটিভত আছে, দুইটা ভ্যালুক মাল্টিপ্লাই কৰি দিয়া তেতিয়াহ'লে আমাৰ আনসারটো কিহত আহিব নেগেটিভত আহিব। নহ'লে মই ইয়াত স্টেটমেন্ট লিখি দিছো এনেকৈ তোমালোকক মনত ৰাখিব পাৰা। When both the signs are same, then their multiplication will be positive. Same মানে ইয়াত চোৱা ইয়াতো পজিটিভ আছে এটো পজিটিভ আছে, আমি পজিটিভ পজিটিভ মাল্টিপ্লাই কৰিলে তাৰমানে দুটা সেম হয়, দুইটা পজিটিভ লৈছো তো আনসারটো কি আহিব পজিটিভ আহিব। তো ইয়াত আৰু এটা বস্তু মনত ৰাখিব পাৰা তোমালোকে নেগেটিভ আৰু নেগেটিভ যদি তুমি মাল্টিপ্লাই কৰা দুটা কোয়ান্টিটি তেনেহ'লে আনসারটো সদায় পজিটিভ আহিব। অথবা তোমালোকে এইটো মনত ৰাখিব পাৰা ইয়াত যেটো মই মেনশন কৰিছো কি when both the signs are same then their multiplication will be positive. এটো চোৱা এটো এটা নেগেটিভ কোয়ান্টিটি এটো এটা নেগেটিভ কোয়ান্টিটি, তো দুইটা কি সাইন কি আছে সেম আছে আৰু সেম থাকিলে এটো স্টেটমেন্টত মই কি উল্লেখ কৰিছো আমাৰ আনসারটো কি আহিব পজিটিভ আহিব। এটো ইয়াত তোমালোকে চাব পাৰা। আৰু ইয়াত সেকেন্ড যেটো স্টেটমেন্ট আছে ইয়াত কি লিখিছো মই when both the signs are different or opposite then their multiplication will be negative. ধৰা এটা ভ্যালু পজিটিভ আছে আনটো ভ্যালু নেগেটিভ আছে অথবা এটা ভ্যালু নেগেটিভ আছে আনটো ভ্যালু পজিটিভ আছে তেনেহ'লে আমাৰ আনসারটো কি আহিব নেগেটিভ আহিব। আৰু এটো মনত ৰাখিবা এটো মাল্টিপ্লিকেশনৰ কনসেপ্ট হয়। তলত আৰু এটা কনসেপ্ট লৈছো ইয়াত মই কি লিখিছো a minus b where b is greater than a answer will be negative. ইয়াত মানে কি এটো চোৱা আমি a এটা ভ্যালু লৈছো আৰু b এটা ভ্যালু এটা আছে আমাৰ এর পৰা আমি b সাবট্রাক্ট কৰি আছো কিন্তু আমাক কি দি আছে b টো a কে ডাঙৰ হয় বুলি দি আছে আমাক নেগেটিভ ভ্যালু এটা, তো এর আগত একো সাইন নাই মানে এটো আমি অটোমেটিক্যালি গম পাব লাগে যে এটো পজিটিভ ভ্যালু হয় আমার। তো এ এটা পজিটিভ ভ্যালু বি এর আগত কি আছে মাইনাস আছে তার মানে বি এটা আমার নেগেটিভ ভ্যালু আর আমাক কি দি আছে কি বি টু এত কে ডাঙৰ হয়, বি যদি এত কে ডাঙৰ হয় আর বির আমার বি টু আমার নেগেটিভ ভ্যালু হয় তেনেহলে আমার এইটো ইকুয়েশনে যেটো আনসার আহিব এটো সদায় নেগেটিভ আহিব। ফলত তোমালোকে মই তিনটা এক্সাম্পল লৈছো এক্সাম্পল চাব পাৰা। এত মই কি লিখিছো 10 minus 20 10 আগত একো সাইন নাই তার মানে এটো পজিটিভ ভ্যালু, এটো সদায় মনত রাখিবা সাইন একো নাই মানে এই ভ্যালুটো আমার পজিটিভ ভ্যালু আর ইয়াত মেনশন করা আছে মাইনাস বলে তার মানে আমার 20 যেটো আছে এটো আমার নেগেটিভ ভ্যালু হয়। ইয়াত তোমালোকে যদি ডাউট হৈ আছে মই আৰু সিম্পলিফাই কৰি দি আছো তেতিয়া তোমালোকে ভালকে বুজি পাবা। আমি কি গম পাও 20 যেটো নরমালি আমি লও এটো 20 গ্রেটার দেন 10 হয় আমি সকলে গম পাও, আর 20 এর পৰা যদি আমি 10ক সাবট্রাক্ট কৰো আমি কি পাম 10 এ পাম, কিন্তু 20 এর লগত আমাৰ সাইন কি আছিল মাইনাস, এই কারণে ইয়াত কি হৈ যাব মাইনাস হৈ যাব। এতিয়া নেক্সট ভ্যালুটো চোৱা ইয়াত আমাক কি দি আছে ইয়াত -60 প্লাস 40, ইয়াতো যদি তোমালোকৰ কিবা ডাউট হৈছে এটো মই ক্লিয়ার কৰি দি আছো। নরমালি লোৱা 60 এর লগত প্লাস সাইন আছে এনে মাইনাস সাইন আছে এটো পাহৰি যোৱা। ধৰা এটো
60 নৰ্মেলি আমি কি গম পাওঁ 60 গ্ৰেটাৰ দেন 40 60 ৰ পৰা যদি আমি 40 মাইনাছ কৰোঁ আমি কিমান পাম এইটো পাম 20 কিন্তু 60 ৰ লগত আমাৰ কি সাইন আছিল 60 ৰ লগত আমাৰ নেগেটিভ সাইন আছিল সেইকাৰণে 20 ৰ লগত কি আহিব নেগেটিভ সাইন আহি যাব আৰু এটা এক্সাম্পল লৈছো তে চোৱা আমাক কি দি আছে -200 প্লাস 150 ইয়াতো 200 লগত প্লাস আছে নে মাইনাস আছে এটু পাহৰি যোৱা আমাৰ নরমালি আমি কি গম পাম 200 is greater than 150 150 মানে তেতিয়া আমি যদি সাবট্ৰাক্ট কৰিব লাগে কি কৰিব লাগিব 200 ৰ পৰা 150 মাইনাস কৰিব লাগিব তো হেতু কিমান হ'ব আমাৰ এটু 50 কিন্তু এতিয়া আমি গম পাও 200 ৰ লগত আমাৰ সাইন কি আছিল এটু আছিল মাইনাস সেইকাৰণে ইয়াত কি হয় দিম মাইনাস আৰু এটা এক্সাম্পল লৈছো মই তেতিয়ালে তোমালোকৰ কনসেপ্টটো ক্লিয়াৰ হৈ যাব ধৰা এবাৰ মই বেলেগ এটা ললো আমি ললো 250 minus 200 ললো এতিয়া আমি কি গম পাও 250 is greater than 200 এটা আমি সকলোৱে গম পাও এতিয়া চোৱা এটো আমি যদি সাবট্ৰাক্ট কৰো 250 ৰ পৰা 200 গলে কিমান থাকিব আমাৰ এটো থাকিব 50 এতিয়া চোৱা 250 ৰ আগত একো সাইন নাই যেতি আমি এটো সকলোৱে গম পাও কিবা এটা মানে ভ্যালুৰ আগত যদি সাইন না থাকে তার মানে এই ভ্যালুটো আমাৰ পজিটিভ ভ্যালু এটা প্লাস ইয়াত আছিল তো ইয়াতো তুমি প্লাস লিখি দিব পাৰা তার মানে এটা আমাৰ আনসার কিমান আহিব এটা আনসার আহিব +50 কিন্তু এটো প্লাস আমি চোৱা পজিটিভ নাম্বার এটা হলে এটা আমি মেনশন কৰিব নালাগে কি প্লাস নাম্বার নে মাইনাস নাম্বার কিন্তু নেগেটিভ নাম্বার হলে এটা আমি মেনশন কৰিব লাগে এটা আমি এনেকে লিখিব পাৰো তে 50 তার মানে 250 - 200 আমাৰ 50 আহি যায় তো এতিয়া আমি নেক্সট চোৱা এই বডমাস রুলৰ ওপৰত কিছুমান প্ৰবলেম চাম বডমাসটো সাইডত লিখি লৈ আছে ইয়াত ব্ৰেকেট রাউন্ড ব্রেকেট তার পিছত যাব আমার কার্লি ব্রেকেট তার পিছত আহিব আমার স্কোয়ার ব্রেকেট আৰু এটু যেটো আছে অর্ডারটো এটু এনেকে আহিব তাৰ মানে অর্ডারটো আগত ব্রেকেটৰ ডাটা বিলাক আমি সলভ কৰিম তাৰ পিছত অর্ডাৰৰ কিবা ডাটা থাকিলে এটু সলভ কৰিম তাৰ পিছত ডিভিজন কৰিম তাৰ পিছত মাল্টিপ্লাই কৰিম তাৰ পিছত এডিশনৰ কিবা ডাটা থাকিলে এটু সলভ কৰিম তাৰ পিছতে আমি কি কৰিম সাবট্ৰাকশন কৰিম আমাৰ কি আছে ব্রেকেটৰ ডাটা বহুত কিটা আছে তো এটু আমি আগত সলভ কৰিম 7 into 3 এটু থাকিব দিয়া মাইনাস এটু যেটো আছে কার্লি ব্রেকেট এটু থাকিব দিয়া এতিয়া সব ভিতৰত কি আছে আমাৰ 3 into 2 এটু যেটো রাউন্ড ব্রেকেটৰ ভিতৰত ডেটা আছে 3 into 2 রাউন্ড ব্রেকেটৰ ভিতৰত ডেটা এটু আগত আমি সলভ কৰিম তো রাউন্ড ব্রেকেটৰ ভিতৰত কি আছে 3 into 2 এটু কিমান আমাৰ 6 প্লাস কিমান আছে 8 তে কার্লি ব্রেকেট ক্লোজ into 2 স্কয়ার 2 স্কয়ার টু থাকিব দিয়া তে নেক্সট আমাৰ কিমান আহিব 7 into 3 থাকিব দিয়া এতিয়া আমাৰ কি আহিল এতিয়া চোৱা আমি রাউন্ড ব্রেকেটৰ কামটো কৰিলো তাৰ পিছত কার্লি ব্রেকেটৰ কামটো কৰিম এতিয়া এবাৰ কিন্তু আমাৰ হেৰি স্কয়ার ব্রেকেট নাই আকৌ কৈছো যদি তোমাৰ ব্রেকেটৰ ভিতৰত অৰ্ডাৰৰ কিবা ডেটা দিয়া থাকে ধৰা এনেকৈ ডেটা দিয়া থাকিল হেতু আগত আমি সলভ কৰিম কি কৰিম এতিয়া আমাৰ কি আছে কার্লি ব্রেকেটৰ ভিতৰত ডেটা আছে ডেটাটা কি আছে 6 plus 8 6 plus 8 আমার কিমান হ'ব সিম্পল হয় এটু 14 ইনটু কি আছে আমার 2 স্কয়ার 7 into 3 minus 14 এতে এবাৰ আমি কোনটো ডেটা সলভ কৰিব লাগিব অৰ্ডাৰ তো মানে এটু এক্সপোনেন্ট কিবা ভ্যালু থাকিলে এটু আমি সলভ কৰিব লাগিব 2 স্কয়ার কিমান হয় আমাৰ 4 এতিয়া চোৱা আমাৰ দুটা মাল্টিপ্লিকেশনৰ ভ্যালু আছে এটা আছে 14 into 4 আৰু এটা আছে 3 into 7 তো এই দুটো আমি আগত evaluate কৰিম 3 into 7 কিমান হ'ব আমাৰ 21 minus 4 into 14 এটো কিমান হয় আমাৰ এটো হয় 56 এতিয়া আহিব এর প্লাস মাইনাসের কনসেপ্ট এটা আকৌ ধৰি লোৱা এটো আমাৰ কি আছে 56 আছে আৰু 21 আছে এত পাহৰি যোৱা কি 56 এর আগত কি সাইন আছে নরমালি আমি কি গম পাও 56 টু 21 তকৈ ডাঙৰ হয় এটো যদি আমি ডিফারেন্স উলিয়াব লগা হয় কিমান আহিব আমাৰ 6 minus 1 5 5 minus 2 3 তার মানে কিমান আহিল আমাৰ 35 আহি গল ইয়াত আমি 35 লিখি দিলু কিন্তু যেটো আমাৰ লার্জার ভ্যালু আছে লার্জার ভ্যালু মানে এটো 56 টো আমাৰ লার্জার ভ্যালু আছে তো এই লার্জার ভ্যালুটোৰ লগত কি সাইন আছে এই সাইনটো আমাৰ ৰিজাল্টত আহিব আকৌ কৈছো ভালকে শুনিবা
লাৰ্জাৰ ভেলুটোৰ লগত যিটো সাইন আছে আমি যদি দুটা ভ্যালু সাবট্ৰাক্ট কৰিবলগীয়া হয় তো লাৰ্জাৰ ভ্যালুটোৰ লগত যিটো আমাৰ সাইন আছে এটো আমাৰ আনসাৰত আহি যাব তো এতিয়া ইয়াত কি আছে 56 টো আমাৰ লাৰ্জাৰ ভ্যালু হয় আৰু 56 এর লগত কি আছে আমাৰ নেগেটিভ সাইন আছে তার মানে আমাৰ আনসাৰত কিমান আহিব নেগেটিভ আহিব তার মানে আমাৰ আনসার কিমান আহি গল -35 তো নেক্সট প্রবলেমটো ইয়াত চাব পাৰা নেক্সট প্রবলেম আমাৰ কি আছে তো এবাৰ আমাৰ কি ডেটা আছে ইয়াত ইকুয়েশনটো চাব পাৰা আমাৰ পজিটিভ সাইন আছে নেগেটিভ সাইন আছে মাল্টিপ্লিকেশন আছে ডিভিজন আছে আৰু পজিটিভ আছে তো প্ৰথমে আমি কি সলভ কৰিম আমি আগত সলভ কৰিম ডিভিজন তাৰ পিছত মাল্টিপ্লিকেশন তাৰ পিছত এডিশন তাৰ পিছত সাবট্ৰাকশন তো ইয়াত ইকুয়েশনটো চাব পাৰা তো 2 + 5 এনেকৈ থাকিব দিয়া তাৰ পিছত 14 * 2 এটা ডিভাইড আছে ডিভাইডটো আমি আগত কৰি লম তাৰ মানে এটো লিখিম আমি 2/7 প্লাস কিমান আহি গল এটো আহি গল 5 নেক্সট কি আহিব 2 + 5 - 14 ইনটু আমাৰ কি আছিল 2/7 প্লাস 5 কিন্তু ইয়াত আমি কি কৰিব পাৰো এটা আমি মাল্টিপ্লিকেশনটো কৰিম আমি কি কৰিছো আমি ডিভিজনটো কৰিলো এটা কি কৰিম আমি মাল্টিপ্লাইটো কৰিম তো মাল্টিপ্লাই 6 ইয়াত 7 টো যদি 14 ক ক্যান্সেল কৰো কিমান থাকিব 2 ইয়াত কিমান থাকিল 2 + 5 মাইনাস এটা 2 ইনটু 6 আমাৰ ওপৰত কি বাকি আছিল ইয়াত 2 আছিল মাল্টিপ্লাইড বাই 2 তাৰ মানে মাল্টিপ্লিকেশন ভ্যালু হয় এটো আমি আগত ক্যালকুলেট কৰি লব লাগিব মানে 2 * 2 তো 4 হৈ গল প্লাস কিমান হৈ গল 5 নেক্সট আমি এডিশনটো আগত কৰিব লাগিব তাৰ মানে ইয়াত চোৱা 2 + 5 টো কিমান হ'ব 7 - 2 থাকিব দিয়া 4 + 5 এটো আমি আগত কৰিব লাগিব 9 তাৰ মানে এতিয়া আকৌ চোৱা ইয়াতো একে কনসেপ্ট আহি গল নরমালি লোৱা 9 লোৱা 7 লোৱা 9 ইজ গ্রেটার দেন 7 এই দুটাৰ ভ্যালু যদি আমি উলিয়াব লগিয়া হয় ডিফারেন্সটো কিমান আহিব 9 - 7 এটো কিমান আহিব 2 আমাৰ যেটো ইয়াত সাইন হ'ব এটো কিহৰ ওপৰত ভিত্তি কৰিব 9 আৰু 7 এর ভিতৰত লার্জার নাম্বারটো কোনটো হয় 9 9 এর লগত সাইন কি আছে আমাৰ মাইনাস তার মানে আমার আনসারত কি আহিব মাইনাস এটো কি আহি গল -2 তার মানে আমার এটো কিমান আহি যাব -2 নেক্সট প্রবলেমটো ইয়াত চাব পাৰা ইয়াত কি দি আছে টু ডিসকাস কৰি আছো ইন ডিটেইলস ইয়াত আমাক কি আছে একচুয়ালি বডমাস রুলত আমাক চোৱা ব্রেকেট আছে অর্ডার মানে স্কয়ার রুট আছে তার পিছত আকৌ ব্রেকেট আছে মাল্টিপ্লিকেশন আছে এডিশন আছে সাবট্রাকশন আছে তো এটা আমি সলভ কৰি আছো আগত চোৱা সবতকে আগত কি কৰিব লাগিব আমি ব্রেকেটৰ ডেটা বেলেগ সলভ কৰিব লাগিব আৰু এটা কনসেপ্ট আছে ব্রেকেটৰ ভিতৰত যদি কিবা ডেটা থাকে তার ভিতৰত যদি অর্ডাৰৰ কিবা ডেটা থাকে মানে স্কয়ার রুট স্কয়ার কিবা ডেটা থাকে ইয়াত চোৱা আর কি দি আছে ইয়াত স্কয়ার রুট 16 আছে তেনেহলে এইবিলাক ডেটা আমি আগত সলভ কৰি লব লাগিব ওকে তার পিছত আমি যেটো আমাৰ ব্রেকেট আছে ব্রেকেটটো আমি সলভ কৰিম তো ইয়াত আমাৰ কি দি আছে এটো দি আছে 5 প্লাস স্কয়ার রুট 16 তার মানে এটো কিমান আহিব আমাৰ এটো আমাৰ ভ্যালু আহে 4 আৰু ইয়াত কি দি আছে ইয়াত চাব পাৰা আকৌ ইয়াত স্কয়ার দি আছে তো স্কয়ারটো আগত ইয়াত সলভ কৰি লোৱা ইনটু কি দি আছে 5 দি আছে তার পিছত কি দি আছে 2 মাইনাস কি দি আছে 5 ব্রেকেটটো ক্লোজ কৰি দিয়া এতিয়া আমাৰ দুটা ব্রেকেট হৈ গল এটো এটা ব্রেকেটৰ ডাটা হৈ গল এটো এটা ব্রেকেটৰ ডাটা হৈ গল তো এই দুটো আমি ইন্ডিভিজুয়ালি আগত সলভ কৰিম তার পিছত যেটা আমাৰ ইয়াত মাইনাস আছে এটো আমি পিছত চাম 5 + 4 এটো কিমান হৈ যাব আমাৰ 9 এটো মাইনাস থাকিব দিয়া তো 9 * 5 তো মানে এটো মাল্টিপ্লাই আছে তো এটো আমি আগত কৰিম তো 9 * 5 কিমান হ'ব আমাৰ এটো হ'ব 45 তার পিছত প্লাস থাকি গল প্লাস কিমান 2 তার পিছত -5 নেক্সট তো 9 হৈ গল মাইনাস এটা ভিতৰত কি আছে প্লাস আছে আৰু মাইনাস আছে মানে এডিশন আছে এডিশনটো আগত সলভ কৰিব লাগিব তার পিছতে সাবট্রাকশনটো তো আমি আগত এড কৰি লম তো 45 + 2 কিমান আহিব এটো আহিব 47 মাইনাস এটো কিমান আহি গল 5 এতিয়া আকৌ এটো ব্রেকেট আছে এটো ব্রেকেটটো আমি আগত ইভালুয়েট কৰি লম তো 6 কি আহিব 9 -
47 মাইনাছ 5 এইটো কিমান হয় এইটো আমি গম পাওঁ 42 ইয়াত নেগেটিভ আছে নে পজিটিভ আছে এইটো পাহৰি যোৱা নৰ্মেলি তো 42 9তকৈ ডাঙৰ হয় এতিয়া যদি আমি ডিফাৰেন্স উলিয়াব লাগে মানে 42 পৰা 9 কিমান গ'লে কিমান থাকিব এইটো গম পাওঁ আমি এইটো 33 থাকিব এতিয়া 33 লগত প্লাস সাইন আহিব নে মাইনাস সাইন আহিব এইটো আমি ডিসাইড কৰিব লাগিব লাৰ্জাৰ ভ্যালু যেটো আছে 9 আৰু 42 ৰ ভিতৰত লাৰ্জাৰ ভ্যালু কোনটো হয় 42 তো লাৰ্জাৰ ভ্যালুৰ লগত আমাৰ যেটো সাইন থাকিব আমাৰ আনসাৰতো এইটো সাইনে আহিব তো লাৰ্জাৰ ভ্যালু 42 হয় 42 লগত আমাৰ কি সাইন আছে মাইনাস তাৰ মানে আমাৰ আনসারত এইটো যেটো আছে 33 এটোত কি সাইন আহিব নেগেটিভ সাইন আহিব তাৰ মানে আমাৰ আনসারটো কিমান হৈ যাব और এইটো आंसर হৈ যাব -33 এতিয়া নেক্সট কি প্ৰবলেম আছে কিবা আছে চাও এইটো এতে সো আমাক কি দি আছে 1.2 into 2.5 into 3.5 সো দুটা মেথড মই দেখাম এটো প্ৰথম মেথডটো মই দেখাই আছো এটো সোৱা এটো কেনেকৈ লিখা 12 লিখি দিয়া পয়েন্টৰ জায়গাত 1 লিখি দিয়া তাৰ পিছত 12 ক এনেকৈ লিখি দিয়া তাৰ পিছত ডেসিমেল পয়েন্টৰ জায়গাত 1 লিখি দিয়া তাৰ পিছত ইফালে নাম্বার অফ এলিমেন্টস কেটা আছে এটো কেছত এটা আছে তো এটা 0 লিখি দিয়া তো এনেকৈ সলভ কৰিব লাগিব তো ইয়াত 0 লিখি দিলু নেক্সট সোৱা আকৌ কি কৰা 25 লিখি দিয়া তলত তলত কি কৰিবা ডেসিমেলৰ জায়গাত পয়েন্টৰ জায়গাত এটা লবা রাইট সাইডত কেটা আছে এলিমেন্ট অকল 5 আছে এটা মানে এটা তলত 10 লিখি দিয়া তাৰ পিছত ইয়াত যোৱা 35 টো লিখি দিয়া তলত ডেসিমেল পয়েন্ট জৰ জায়গাত এক লিখি দিয়া রাইট সাইডত কেটা আছে এটা 10 লিখি দিয়া এতিয়া কাটাকাটি কৰা 5 ক 10 ক যদি 5 ৰে ক্যান্সেল কৰো 2 25 ক যদি 5 ৰে ক্যান্সেল কৰো কিমান আহিব 5 এতিয়া আকৌ সোৱা 5 ৰে যদি 10 ক ক্যান্সেল কৰো কিমান আহিব 2 2 ৰে যদি 12 ক ক্যান্সেল কৰো 6 আকৌ 6 ক যদি 2 ৰে ক্যান্সেল কৰো এটো আহি গল 3 ইফালে সোৱা 5 রে যদি 10 ক ক্যান্সেল কৰো 2 5 রে যদি 35 ক ক্যান্সেল কৰো 7 এতে ওপৰত আমাৰ কি কি থাকি গল সোৱা 3 থাকি গল আৰু কি থাকি গল 7 থাকি গল আৰু তলত কি থাকি গল আমাৰ তলত অকল 2 থাকি গল তাৰ মানে আমাৰ আনসারটো কিমান আহি গল ওপৰত 3 * 7 21 তলত কিমান 2 তাৰ মানে এটো সোৱা মানে এটো আমাৰ আনসার সকলে গম পায় এটো 10.5 এটো মই সিম্পলিফাই কৰি দিছো কেনেকৈ সোৱা 21 ক কেনেকৈ লিখিব পাৰো 20 + 1 ডিভাইডেড বাই 2 এতিয়া লিখা 20/2 + 1/2 20/2 কেনেকৈ লিখিব পাৰি 10 আৰু 1/2 আমি কেনেকৈ লিখিব পাৰো এটো সকলে গম পায় 0.5 এতিয়া এই দুটাক এড কৰি দিয়া কিমান আহিব 10.5 এতিয়া আমি নেক্সট চাও নেক্সট আৰু কি প্ৰবলেম আছে আমাৰ ইয়াত চাব পাৰা ইয়াত এটা বেলেগ এটা প্ৰবলেম আছে এটো এটা ইম্পৰ্টেন্ট কনসেপ্ট ইয়াত হ'ব ইউজ হ'ব আমাৰ এটো মই দেখা ইয়াত চোৱা এটো আমাৰ স্কয়ার ৰুট 1.6 মাল্টিপ্লাইড বাই স্কয়ার ৰুট 2.5 দিয়া আছে এটো আমি কি কৰিম এটো চোৱা এটো যেটা স্কয়ার ৰুট দিয়া আছে এটো এনেকৈ থাকিব দিয়া যে 1.6 আছে এটো 16 লিখি দিয়া আৰু ডেসিমেল পয়েন্টৰ জায়গাত 1 রাইট সাইডত এটা আছে এটা এলিমেন্ট 10 মাল্টিপ্লাইড বাই ইয়াতে কি কৰা স্কয়ার ৰুট লিখি দিয়া ওপৰত কি আহিব 25 ডেসিমেল পয়েন্টের জায়গাত 1 নাম্বার অফ এলিমেন্ট রাইট সাইডত এটা 0 এতিয়া এটা আমি কেনেকৈ লিখিব পাৰো স্কয়ার ৰুট 16 ডিভাইডেড বাই স্কয়ার ৰুট 10 ইনটু স্কয়ার ৰুট 25 ডিভাইডেড বাই স্কয়ার ৰুট 10 এতিয়া আমি গম পাও স্কয়ার ৰুট 16 যেটো আছে এটোৰ ভ্যালু 4 হয় স্কয়ার ৰুট 25 এটোৰ ভ্যালু আমাৰ কিমান হয় এটো আমাৰ 5 হয় এটো এতিয়া আমি হেতু লিখি আছো স্কয়ার ৰুট 16 জায়গাত 4 লিখিলো আৰু স্কয়ার ৰুট 10 এনেকৈ থাকিব দিলু নেক্সট স্টেপত ক্যালকুলেশন কৰি আছো আৰু স্কয়ার ৰুট 25 এটো 5 তাৰ নিচত তলত কিমান আছে স্কয়ার ৰুট 10 এতিয়া মাল্টিপ্লিকেশন আছে মাল্টিপ্লাই কৰি দিব পাৰো 4:5 কিমান হ'ব 20 আৰু তলত কিমান থাকি গল আমাৰ স্কয়ার ৰুট 10 into স্কয়ার ৰুট 10
এতিয়া এটা কনসেপ্ট আছে ম্যাথছৰ, হেতু মই এক্সপ্লেইন কৰি আছো। এটো স্কয়াৰ ৰুট 10 আছে, এটোক আমি কেনেকৈ লিখিব পাৰো? এটো লিখিব পাৰো আমি 10 টু দি পাৱাৰ 1/2, কাৰণ আমাৰ কিমান কেইটা ভ্যালু আছে ইয়াত? স্কয়াৰ ৰুট 10 মাল্টিপ্লাইড বাই স্কয়াৰ ৰুট 10, এটো আমাৰ কিমান? কেনেকৈ লিখিব পাৰো আমি? স্কয়াৰ ৰুট 10 পাৱাৰ 1/2 ইনটু 10 পাৱাৰ 1/2। এতিয়া আৰু এটা কনসেপ্ট আছে, এটোও মই ডিসকাস কৰি দি আছো ইয়াত। এতিয়ালে আৰু তোমালোকৰ সিম্পল কনসেপ্ট বিলাক ক্লিয়াৰ হৈ যাব। যেতিয়া দুটা কোয়ান্টিটিৰ বেস সেম হয় আৰু ইহত মাল্টিপ্লিকেশনত থাকে, তেতিয়াহলে আমাৰ আনসার যেটো আহিব, তাৰ যেটো পাৱাৰ থাকিব এক্সপোনেন্ট, এটো এড হৈ যায়। আকৌ কৈছো, বেস যদি দুটা ভ্যালুৰ সেম হয় আৰু ইহত যদি মাল্টিপ্লিকেশনত থাকে, তেতিয়াহলে ইহতৰ যেটো পাৱাৰ থাকিব হেতু এড হৈ যাব। এটো কেনে কনসেপ্ট এটো মই কৈ আছো। এটো যেটো পাৱাৰ আৰু এক্সপোনেন্ট এটা চ্যাপ্টাৰ আছে, হেতুত আমি ইন ডিটেইলস ডিসকাস কৰিম পিছত, কিন্তু এতিয়া জাস্ট এটা ব্রিফ পয়েন্ট এটা দি আছো মই। ধৰা হেৰি আমাৰ কি আছে, a পাৱাৰ m মাল্টিপ্লাইড a পাৱাৰ n। ইয়াত চাব পাৰা আমাৰ বেস, এটুক বেস কয়। বেস কিমান আছে? a। ইয়াত বেস কিমান আছে? a। তাৰ মানে বেসটো আমাৰ সেম হয় দুটা, আৰু পাৱাৰত কি আছে? আমাৰ বেস সেম আছে আৰু ইয়াত মাল্টিপ্লিকেশনত আছে, আৰু পাৱাৰ কিমান আছে? m আছে, n আছে। এটুক আমি কেনেকৈ লিখিব পাৰো? এটুক আমি লিখিব পাৰো, এটু a টু দি পাৱাৰ m প্লাস n, এটু আমি লিখিব পাৰো। এটু যেটো কনসেপ্ট আছে, এটু কনসেপ্ট আমি এটু প্রবলেমত ইউজ কৰিম, আমাৰ আনসারটো আহি যাব। এতিয়া চোৱা, ইয়াত চোৱা, ইয়াত কি আছে? আমাৰ ইয়াত বেস কিমান আছে? 10, ইয়াতো কিমান আছে? 10, আৰু পাৱাৰ কিমান আছে? 1/2, ইয়াতো 1/2। তাৰ মানে বেস সেম, ইয়াত মাল্টিপ্লিকেশন আছে, পাৱাৰ এড হৈ যাব। তাৰ মানে এটু কোৱেশ্চন আনসার কেনেকুৱা আহিব, এটু আমি এনেকৈ লিখিব পাৰো, 10 টু দি পাৱাৰ 1/2 প্লাস 1/2। তো 1/2 হেতু কিমান আনসার হয়? এটু সকলোৱে গম পায়, এটু 1 হ'ব। আৰু এনিথিং পাৱাৰ 1 ইজ দ্যাট নাম্বার অনলি, তাৰ মানে এটু আমাৰ 10 হৈ যাব। তাৰ মানে এটু চোৱা, এটু যেটো আমাৰ কোৱেশ্চন আছিল, এটু কিমান হৈ গল? 20 ডিভাইডেড বাই 10, উপৰৰ 0 এটা ক্যান্সেল, তলৰ 0 এটা ক্যান্সেল, আৰু এনিথিং ডিভাইডেড বাই 1 ইজ দ্যাট নাম্বার অনলি। ইয়াত কিমান আছে? 2 আছে, তলত কিমান আছে? 1 আছে, তাৰ মানে 2। মানে আমাৰ আনসারটো কিমান আহি গল? 2। ঠিক আছে, তেনেহলে তোমালোকক বেলেগ এটা ক্লাছত বেলেগ এটা টপিকৰ লগত বেলেগ কিছুমান প্ৰবলেম লগত আকৌ লগ পাই আছো দিয়া।